তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর দেখো 253 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে মালদা গার্লসেস হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হু ওয়াজ ইনভাইটেড ফার্স্ট টু ট্রাই হিজ স্কেল। তো এটা কী হয়ে যাবে দেখো, যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড ফার্স্ট টু ট্রাই হিজ স্কিল, অর্থাৎ যুধিষ্ঠিরকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়েছিল স্কিল পরীক্ষা দিতে। এরপরে 2 নম্বরে দেখো হোয়াট অর্ডার ডিড গুরু গিভ হিজ স্টুডেন্টস, বলছে কোন অর্ডারটা গুরু কিন্তু দিয়েছিলেন তার ছাত্রদেরকে। তো কী লিখবে দেখো, দ্য গুরু অর্ডার হিজ স্টুডেন্ট টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। অর্থাৎ গুরু কি বলেছিলেন তার ছাত্রদেরকে আশ্রমের পাশে যে একটা বন রয়েছে সেখানে জড়ো হতে। এরপর 3 নম্বরে দেখো হোয়াট ডিড যুধিষ্ঠিরা ডু ওবেইং হিজ গুরু। তো এটা কি উত্তরটা লিখবে দেখো, যুধিষ্ঠিরা সাইলেন্টলি ওয়াক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন, দাস যুধিষ্ঠিরা ওবেড হিজ গুরু। অর্থাৎ যুধিষ্ঠির কী করেছিলেন, সাইলেন্টলিভাবে কী করেছিলেন, তার ভাইয়ের কাছে চলে গিয়েছিলেন, তার ভাইদের কাছে চলে গিয়েছিলেন উইদাউট এ কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন করা ছাড়াই। এইভাবে কিন্তু যুধিষ্ঠিরা কী করেছিলেন, তার গুরুকে মান্য করেছিলেন। এরপর 4 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, হোয়াই যুধিষ্ঠিরা সারপ্রাইজ, অর্থাৎ যুধিষ্ঠির কেন অবাক হয়ে গিয়েছিলেন। কী লিখবে দেখো, যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজ বিকজ দ্রোণাচার্য টোল্ড হিম টু লিভ হিজ বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো, দ্য স্টুডেন্টস হ্যাভ টু হিট দ্য অ্যারো ইনটু দ্য বার্ডসের আই। তো এটা হয়ে যাবে আই। এরপরে 2 নম্বর দেখো, যুধিষ্ঠিরা ওয়েন্ট ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন। এরপরে সিয়েরগুলো দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এগুলোর কিন্তু সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। ডিসাইপলসটা কী লিখবে দেখো, গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। 2 নম্বরে সারপ্রাইজ মানে অবাক হয়েছিল, যেটা কি লিখবে দেখো, আই ওয়াজ সারপ্রাইজ টু নো দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট। এরপরে ডিএরগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ মিনিং অনুসারে যে এই যে কলাম বির যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোকে ম্যাচ করতে বলা হচ্ছে। তো প্রমিনেন্টলি যেটা কী হবে দেখো, সেটা হয়ে যাবে ডিস্টিংক্টলি। এরপরে ডিসাইপলস রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু স্টুডেন্টস। এরপরে সারপ্রাইজ হয়ে যাবে যেটা কিন্তু হয়ে যাবে অ্যাস্টোনিশড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে ওয়ার্ডসগুলো রয়েছে সেই অনুসারে কিন্তু এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের কি রয়েছে, আমাদের অনেকগুলো ঐতিহাসিক জায়গা রয়েছে আমাদের দেশের মধ্যে। এরপরে 2 নম্বর দেখো, কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। 4 নম্বর দেখো, দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন। এরপরে 5 নম্বরটা কী হবে দেখো, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফিউরিয়াস অ্যানিম্যালস, অর্থাৎ দূরে থেকে হিংস্র পশুদের কাছ থেকে। 5-6 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার। এরপরে দেখো 3 দাগেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন, অর্থাৎ এখানে প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, 1 নম্বরটা কী দেওয়া রয়েছে দেখো, রিমা গোজ টু স্কুল বাই ফুড, সেটা হয়ে যাবে বাই ফুড। 2 নম্বরে দেখো, মেরি লাভস, এটা হয়ে যাবে অ্যাট অনলি ফল। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, মাই মাদার ওয়েন্ট টু মার্কেট বাই কার। এরপরে কী দেওয়া রয়েছে 4 নম্বরে দেখো, শ্রাবণী প্লেজ উইথ আর ফ্রেন্ডস। এরপরে 5 নম্বরে কী হবে দেখো, উই মাস্ট হ্যাভ লাভ অফ আওয়ার মাদারল্যান্ড। 6 নম্বর দেখো, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে একটা লিস্ট দেওয়া রয়েছে দেখো অ্যাডভার্বের, সেখান থেকে নিয়ে কিন্তু এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বরটা কী হবে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, অর্থাৎ এই যে কাজটা রয়েছে এটা ভয়ানকভাবে কিন্তু শক্ত বা কঠিন। এরপরে 2 নম্বর দেখো, দ্য বক্স ওয়ার ফাউন্ড এক্স্যাক্টলি সেম। 3 নম্বরটা কী হবে দেখো, সি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি। এরপরে 4 নম্বর দেখো, দ্য বার্ড ফ্লাইজ অ্যাবাউট কেয়ারফুলি। 5 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, সি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, বাট সি ওয়াজ ইমপ্রুভিং স্টেডিলি। এরপরে 5-এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ এখানে আর্টিকেল বসাতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এরপরে 2 নম্বরে দেখো, এখানে গঙ্গা একটা নদীর নাম দেওয়া রয়েছে নির্দিষ্ট করে, তার জন্য এখানে দাবসবে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া।
3 নাম্বার দেখো সানি ইজ অ্যান অনেস্ট বয়। অনেস্টের আগে সবসময় অ্যান বসে। কীভাবে 4 নাম্বার দেখো আউ রয়েছে, তো এখানে বসবে ভাওয়েল অ্যান। এরপরে 5 নাম্বারে দেখো, তো এখানে অ্যান বসবে। এবার 5 নাম্বার দেখো আই হ্যাভ সিন দ্য তাজমহল। এরপরে 6 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, মিস্টার খান স্পিক্স দ্য ফ্রেঞ্চ। এখানে ফ্রেঞ্চ কিন্তু একটা ভাষাকে উল্লেখ করা হচ্ছে, তাই জন্য বসবে এখানে দ্য।